আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, অতিমারি পরিস্থিতিতে যাত্রা মঞ্চ লোকশিল্পীদের সুবিধার্থে খোলা জায়গায় জমায়েতের ক্ষেত্রে আর সীমাবদ্ধতা থাকছে না। মুখ্যসচিব আজ জেলাশাসক ও পুলিশ সুপারদের এই মর্মে নির্দেশ দিয়েছেন। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার বেড়ে 93.67% দাঁড়িয়েছে। উত্তর চব্বিশ পরগনার বিরাটিতে করোনা আক্রান্ত হয়ে মৃত হিসেবে চিহ্নিত এক ব্যক্তির শ্রাদ্ধের আগের দিন বাড়ি ফিরে আসার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্বাস্থ্য দপ্তর এ ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছে। রাজ্যে নারী নির্যাতনের ঘটনা বাড়লেও প্রশাসন নিষ্ক্রিয় বলে রাজ্যপাল অভিযোগ করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। করোনা আবহে হুগলির চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর আজ মহাসপ্তমী অনেকটাই আড়ম্বরহীন। ওড়িশায় ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি। আগামীকাল থেকে তাপমাত্রা কমতে পারে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন, সঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। বর্তমান অতিমারি পরিস্থিতিতে সব ধরনের স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যাত্রা মঞ্চ লোকশিল্পীদের জীবন জীবিকা আরো স্বাভাবিক করতে রাজ্য সরকার তাদের সব রকমের সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে। এ ধরনের শিল্পীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে কি কি পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে নবান্নে এক ভার্চুয়াল বৈঠক করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, বদ্ধ জায়গায় অনুষ্ঠানের ক্ষেত্রে সর্বাধিক 200 জন পর্যন্ত জমায়েতের অনুমতি দেওয়া হলেও এখন থেকে খোলা জায়গায় জমায়েতের ক্ষেত্রে আর কোনো সীমাবদ্ধতা থাকছে না। ফলে মেলা, প্রদর্শনী সহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অনেকেরই কর্মসংস্থানের সুযোগ বাড়বে। লোকশিল্পীদের, সকল প্রকার আর্টিস্ট এবং আর্টিজানদের, সকল পারফর্মিং আর্টিস্টকে আমরা যেন উৎসাহের সঙ্গে সহায়তা করি। কোথাও যেন তাদের শিল্প পারফর্ম করায়, তাদের জীবিকার পথে যাওয়ায় আমরা অন্তরায় না হই। নিয়ম কানুন, ফিজিক্যাল ডিস্টেন্সিং এর মধ্যে থেকে, একটা পরিসীমার মধ্যে থেকে আমরা যেন সকলকে তাদের কাজে উৎসাহ দিতে পারি। এ ব্যাপারে সকলকে সহযোগিতা করতে রাজ্যের তরফে কলকাতা পুলিশ কমিশনার সহ জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও মুখ্যসচিব জানান। এদিকে দর্শকের অভাবে কলকাতায় প্রিয়া, মেনকা সহ আরও কয়েকটি সিনেমা হল বন্ধ করে দেওয়া হচ্ছে। লকডাউনের সময় এবং তারপর আনলক পর্বেও দীর্ঘদিন রাজ্যের সমস্ত সিনেমা হল বন্ধ ছিল। আনলক 5 পর্বে 15ই অক্টোবর থেকে বিভিন্ন মাল্টিপ্লেক্স ও সিঙ্গল স্ক্রিন সিনেমা হল খোলার অনুমতি দেওয়া হয়। কিন্তু অতিমারির আবহে দর্শক সংখ্যা খুবই কম বলে হল কর্তৃপক্ষ জানিয়েছেন। সে কারণেই আবার হল বন্ধ করার এই সিদ্ধান্ত বলেও জানা গেছে। দেশে করোনা থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে 93.67% হয়েছে। আজ সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় 49,715 জন সুস্থ হয়ে উঠেছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন 46,232 জন। এই নিয়ে মোট 90,50,587 জন সংক্রমিতের মধ্যে 84,78,128 জন সুস্থ হয়ে উঠলেন। এদিকে এই সময় আরও 564 জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,32,726। মৃত্যুর হার 1.47%। উত্তর চব্বিশ পরগনার বিরাটিতে করোনা আক্রান্ত হয়ে মৃত হিসেবে চিহ্নিত এক ব্যক্তির শ্রাদ্ধের আগের দিন বাড়ি ফিরে আসার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিদ্যাসাগর সরণির বাসিন্দা বছর 75-এর শিবনাথ ব্যানার্জি করোনা আক্রান্ত হয়ে গত 8ই নভেম্বর খড়দার বলরাম হাসপাতালে ভর্তি হন। 13 তারিখে তার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল থেকে জানানো হয়। কোভিড বিধি মেনে প্লাস্টিকে মোড়া দেহ পরিবারের সদস্যদের উপস্থিতিতে শ্মশানে দাহ করা হয়। আজ ছিল শ্রাদ্ধ অনুষ্ঠান। তার আগেই গতকাল বলরাম হাসপাতাল থেকে শিবনাথবাবু সুস্থ রয়েছেন বলে আবারও ফোন আসে। এরপর তাকে বাড়ি নিয়ে আসা হয়। এই ঘটনায় ওই হাসপাতালের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ উঠেছে। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, শিবদাস ব্যানার্জি এবং মোহিনী মোহন মুখার্জি নামে 2 জন রোগী একই দিনে বলরাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে মোহিনীবাবুকে কদম্বগাছি জিএনআরসি হাসপাতালে রেফার করা হলেও সেখানে তার মৃত্যু হয়। কিন্তু ভুলবশত সেখানে মোহিনী মোহন মুখার্জির নামের পরিবর্তে শিবনাথ ব্যানার্জি ভর্তি হন বলে লেখা ছিল। মোহিনীবাবুর পরিবার পরে হাসপাতালে গিয়ে জানতে পারেন তিনি আগেই মারা গেছেন, অথচ তিনি সুস্থ আছেন বলে এতদিনে জানানো হয়েছিল। তার পুত্র সন্দীপ মুখার্জি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এই যে কালকে আমাদের ডিসচার্জ 2 mm গোস্বামী রোড, বিডি সোপান, আমার অ্যাড্রেস এখানে দেখাচ্ছে যে বাবাকে ছেড়ে দেওয়া হয়েছে ডিসচার্জ করে। আপনারা চাইছেন কি? আমরা চাইছি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। যে এর পেছনে জড়িত, হসপিটাল কর্তৃপক্ষের সম্পূর্ণ ভুল। এদিকে শিবনাথ ব্যানার্জির পরিবারের লোকজন এ ব্যাপারে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। এলাকার মানুষও এই ঘটনায় হতবাক। প্রতিবেশী তপন মুখার্জি প্রতিক্রিয়া জানালেন, একটা তো অব্যবস্থা বা একটা টেকনিক্যাল এরর তো আছেই, নাহলে এরকম একটা
একটা লোক মারা গেছে, তার দেহ সৎকার হয়ে গেল, অথচ হাসপাতালের কাছে প্রপার রেকর্ড নেই যে কোন বেডের পেশেন্ট, কত নম্বর বেডের পেশেন্ট মারা গেছে। তবে অ্যাম্বুলেন্স থেকে মৃতদেহ নামানোর সময় শিবদাস ব্যানার্জির পরিবারের লোকজন সেখানে উপস্থিত ছিলেন। তারা কি করে শিবনাথ বাবুকে চিনতে ভুল করলেন সেই নিয়েও প্রশ্ন উঠেছে। স্বাস্থ্য দপ্তর এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার জন্য 4 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে স্বাস্থ্য ভবন সূত্রে জানা গেছে। পাশাপাশি জেলা প্রশাসনের কাছেও রিপোর্ট তলব করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের এগরা থানায় 3 পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। এএসআই সুধাংশু সামন্ত, কনস্টেবল সুদীপ দুয়ারি এবং মানুষ মুদি 18 নভেম্বর রাতে এগরা খড়গপুরের রাস্তায় টহলদারির সময় পণ্যবাহী গাড়ি থেকে তোলা আদায় করেছিলেন বলে অভিযোগ। এদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। মালদার সুজাপুরে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণের ঘটনার তদন্তে আজ সকালে ফরেন্সিক টিম বিভিন্ন নমুনা সংগ্রহ, পরীক্ষা নিরীক্ষার কাজ চালায়। সেই সময় হঠাৎ ধোঁয়া দেখা গেলে চাঞ্চল্য ছড়ায়। তবে নতুন করে কোন রকম বিস্ফোরণের সম্ভাবনা উড়িয়ে দিয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে সামান্য ধোঁয়া বেরোতে দেখা গেছে। উল্লেখ্য, বৃহস্পতিবার সুজাপুরে একটি প্লাস্টিক কারখানায় আচমকা বিস্ফোরণে 6 জনের মৃত্যু হয়। মৃত্যুর পর গতকাল সকালে রাজ্য পুলিশের এসটিএফ ঘটনাস্থল পরিদর্শনে যায়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যে উদ্বেগজনকভাবে নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেলেও প্রশাসন নিষ্ক্রিয় বলে অভিযোগ করে রাজ্যপাল জগদীপ ধনখড় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আজ চিঠি দিয়েছেন। চিঠিতে গত 3 মাসে নারীদের ওপর অত্যাচারের যে পরিসংখ্যান তিনি তুলে ধরেছেন তা বিভিন্ন জেলা পুলিশ সূত্রে পেয়েছেন বলে রাজ্যপাল উল্লেখ করেছেন। এ নিয়ে আলোচনার জন্য রাজভবনের তরফে মুখ্য সচিবকে প্রস্তাব পাঠানো হলেও তার কোনো উত্তর না আসায় প্রশাসনিক উদাসীনতা দেখে তিনি বিস্মিত বলে রাজ্যপাল চিঠিতে উল্লেখ করেছেন। চিঠির দ্বিতীয় পর্বে সাংবিধানিক প্রধান হিসেবে তিনি রাজ্যের নানান রকম নেতিবাচক দিক তুলে ধরার চেষ্টা করলেও রাজ্যের তরফে যেভাবে সেগুলি ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দেওয়া হচ্ছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেও রাজ্যপাল মন্তব্য করেছেন। রাজ্যের শাসক দল বহিরাগত শব্দের ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে বলে বিজেপির অভিযোগ। দলের রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপির জাতীয় নেতৃত্বদের বহিরাগত বলে শাসক দল ক্রমাগত আক্রমণ করছে। মানুষের কাছে নিজেদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে বলেই বহিরাগত তত্ত্ব দিয়ে তারা মানুষকে ভুল বোঝাচ্ছে। পাশাপাশি নাম না করে প্রশান্ত কিশোরের উদ্দেশ্যে দিলীপবাবু বলেন, বর্তমানে একজন বহিরাগতকে দিয়েই তৃণমূল কংগ্রেস দলের নীতি নির্ধারণ করছে। এদিকে বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, আত্মমর্যাদা যে দলে নেই সেই দলে আর কেউ থাকবে না। তিনি আজ পূর্ব মেদিনীপুরের রামনগরে বিজেপির যোগদান মেলায় ভাষণ দিচ্ছিলেন। পূর্ব বর্ধমানের গলসির পোতনা গ্রামে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনায় এলাকায় উত্তেজনা। ঝুলন দত্ত নামে কর্মী বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তৃণমূল কংগ্রেস অবশ্য মারধরের অভিযোগ অস্বীকার করেছে। পুরুলিয়ার বড়াবাজার পঞ্চায়েত সমিতির 3 কর্মাধ্যক্ষ সহ 5 জন সদস্য আজ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। পুরুলিয়া শহরে দলীয় অফিসে তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন জেলা নেতৃবৃন্দ। কোচবিহারের তুফানগঞ্জে আজ বিজেপির ডাকা বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বিজেপি কর্মী খুনের প্রতিবাদে ডাকা গত বৃহস্পতিবারের তুফানগঞ্জ বন্ধের দিন দলীয় কর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও গ্রেপ্তারের প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। হুগলির চন্দ্রনগরে 4 দিনের ঐতিহ্যমণ্ডিত জগদ্ধাত্রী পুজোর আজ মহাসপ্তমী। করোনা আবহে এবারের উৎসব অনেকটাই আড়ম্বরহীন। 14টি বারোয়ারি পুজো কমিটি এবার প্রতিমা না করে ঘট পুজো করছে। 171টি পুজো কমিটি করোনা বিধি মেনে পুজো করলেও তা অনেকটাই সাদামাটা। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, অনেক বারোয়ারি এবার প্রতিমা না করে ঘট পুজো করছে। মাইকে, সাউন্ড বক্সে চলছে করোনা বিষয়ে সচেতন থাকা এবং শারীরিক দূরত্ব বজায় রাখার আবেদন। বিভিন্ন পুজো কমিটির প্যান্ডেলে প্রবেশের মুখে স্যানিটাইজ করা হচ্ছে দর্শনার্থীদের। গৌতম আস, আকাশবাণী সংবাদ, হুগলি। ওড়িশার ওপর ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় গতরাত থেকে হালকা বৃষ্টি হচ্ছে। আজ সারাদিনে আকাশ ছিল মেঘাচ্ছন্ন। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল থেকে পরিস্থিতির উন্নতি হবে। সর্বনিম্ন তাপমাত্রা কমতে পারে। এর দরুন শীতের আমেজ কিছুটা অনুভূত হবে। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর রাত 9:30টায়।